চ্যাম্পিয়নরা কখনো হারিয়ে যায় না, তারা বারবার ফিরে এসে নিজের জাত চেনায়, বিশ্বমঞ্চে সবসময় প্রতিভার জানান দেয়। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও এমনই একজন। নামের পাশে ভারী প্রাইস ট্যাগ থাকার কারণে তাকে অনেক সময় মিডিয়াতে আন্ডার পারফর্মার বলে সমালোচনার তুপে রাখা হতো। এনজো ফার্নান্দেজ কি আসলেই প্রত্যাশার চেয়েও খারাপ পারফর্ম করেন? ক্রিকলাইনের আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা যাক। গত ক্লাব বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ ছিলেন মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে সেরা পারফর্ম করা খেলোয়াড়। কোচ এনজো মারেস্কার অধীনে চেলসির একটু হলেও আগের রূপে ফিরে আসার পেছনে অনেকটাই অবদান রয়েছে এনজো ফার্নান্দেজের। নিজেকে ফ্রি রোলে পেয়ে একজন ক্রিয়েটিভ মিডের দায়িত্ব নিখুঁতভাবে পালন করে যাচ্ছেন। বিশ্বমঞ্চে নিজের জাত চেনাতে তাকে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে। 2022 সালে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা মুখ ছিলেন এনজো ফার্নান্দেজ। চমৎকার পাসিং অ্যাকিউরেসি, ক্রুশাল মুভমেন্টে দলকে গোল করে উদ্ধার করা, এসব কিছু নিয়ে এনজো ফার্নান্দেজ পেয়েছিলেন ফিফা বিশ্বকাপের সে আসরের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব। এরপর থেকে ইউরোপীয় দলবদলের বাজারে হটকেক হয়ে উঠেছিল তরুণ প্রতিভাবান এই মিডফিল্ডার। ইংলিশ ক্লাবগুলো মরিয়া হয়ে উঠেছিল এই বিশ্ব চ্যাম্পিয়নকে দলে ফেরানোর জন্য। শেষমেশ লন্ডনের সেরা ক্লাব চেলসির ডেরায় আসেন এই মিডফিল্ডার। চেলসির তৎকালীন কোচ গ্রাহাম পটারের সিস্টেমে কোনোভাবেই মানিয়ে না নিয়ে নিজের সহজাত ফুটবল উপহার দিতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তাকে খেলতে হচ্ছিল নিজের স্বাচ্ছন্দ্যের পজিশন ছেড়ে আরেকটু ডিপে নেমে এসে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে। সেই জন্য খুলতে পারেননি সেই সিজনে ব্লুজদের জার্সিতে গোলের খাতা। সমালোচনার ঝড় উঠেছিল ওভার হাইপড, ওভার প্রাইস ট্যাগ, এসব একখা দিয়ে। বিশ্বকাপের মাত্র 7 ম্যাচের বিচারে কোনো 120 মিলিয়ন ইউরো দিয়ে চেলসি এমন প্লেয়ার সাইন করালো, সেটা নিয়ে নানান বিতর্কের সুর উঠেছিল। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে গোল অ্যাসিস্ট দিয়ে মাপা যায় না, সেটা বুঝতে নারাজ ছিলেন অনেকেই। তখন দলে ছিল না কাইসেদো, লাভিয়ার মতো মিডফিল্ডাররা, সেজন্য সে খেলতে পারেনি আরেকটু অ্যাডভান্স পজিশনে। কিন্তু এনজো ফার্নান্দেজ তখন ক্লাবে যাই পারফর্ম করেন না কেন আর্জেন্টিনার জার্সিতে ছিলেন সেরা পারফর্মারদের তালিকায় নিয়মিত মুখ। ক্লাবে এলেই যেন নিজেকে হারিয়ে খুঁজতেন তিনি। কোচ বদলেছে, দলে যুক্ত হয়েছে বিশ্বসেরা মিডফিল্ডারদের জুটি। দলে ফরওয়ার্ড লাইনেও ডেপথ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এনজো ফার্নান্দেজও যেন সুযোগ পেলেন আরেকটু অ্যাডভান্স পজিশনে ক্রিয়েটিভ মিডের রোলে খেলার জন্য। এনজো ফার্নান্দেজ ফ্রি রোলে বিশ্বসেরাদের একজন বলা চলে। এনজো ফার্নান্দেজ নতুন করে সবকিছু গুছাতে লাগলেন, নিলেন কিছু কঠোর সিদ্ধান্ত। বাল্যকাল থেকে যার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, সিঙ্গেল লাইফ উপভোগ করতে চান বলে সেই লাইফ পার্টনারের সাথেই সেপারেশন হওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপর থেকেই লন্ডনের ক্লাবটির হয়ে 120 গজে নিজেকে প্রমাণ করার নতুন উদ্যমে গা ভাসালেন। নিয়মিত দলের সঙ্গে গোল কন্ট্রিবিউশন রাখলেন, নিজেকে যেন ক্লাবটির হয়ে খুঁজে পেলেন। এই পর্যায়ে এসে বিশ্বমঞ্চে দেখাতে লাগলেন তার জাদুকরি পায়ের ঝলক। ক্যারিয়ারের গ্রাফটা তখন আরও উঠতি পর্যায়ে চলে আসলো। ব্লুজদের জার্সিতে এই বছর সর্বোচ্চ গোল কন্ট্রিবিউটর হলেন এনজো ফার্নান্দেজ। কনফারেন্স লিগের সেমিফাইনালে 2টি অ্যাসিস্ট এবং ফাইনালে 1 গোল 1 অ্যাসিস্ট করে কনফারেন্স লিগেও চেলসির সর্বোচ্চ গোল কন্ট্রিবিউটর ছিলেন। নতুন মৌসুমে চেলসির মিডফিল্ডে মাইসেস কাইসিদোর সাথে জুটি বেঁধে দলের হাল ধরেছেন। আর্জেন্টিনার জার্সিতে আগামী বিশ্বকাপে দলের অন্যতম ভরসার পাত্র এই মিডফিল্ড মাইস্ট্রো।